হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমাদের কথা। আজকে হচ্ছে রবিবার, আর ব্লগটা আজকে ভোর থেকে শুরু করছি। আমার খুব কাছের বোন, ওর বিয়ে, তো আজকে ওর আইবুড়ো ভাত, তো সেখানেই যাচ্ছি, তাই রেডি হয়েছি। তো চলো তোমাদের সাথে কিছু কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত শেয়ার করে নেব। এই শাড়িটা পরে নিয়েছি। দিয়ার পুরো বিয়েটা আমার কাছে একটা অন্যরকম ইমোশনাল মুহূর্ত থাকায় আমি সেভাবে একটা মেথোডোলজিক্যাল ব্লগ করতে পারিনি, কারণ ওর এই স্পেশাল মোমেন্টসগুলোতে আমি এতটাই ইনভলভ ছিলাম ওর সাথে যে আমি আলাদা করে কখন ক্যামেরা করবো বা ক্যামেরায় কিছু মোমেন্টস তুলে ধরবো এগুলো আমার মাথাতেই ছিল না। তো ওর আইবুড়ো ভাতে গেছিলাম, আইবুড়ো ভাতটা খুব সুন্দর হচ্ছে। আমরা দিয়ার বিয়েতে যাচ্ছি, কারণ গায়ে হলুদ আমরা খুবই লেট, কিন্তু তাও যাচ্ছি। গায়ে হলুদের দিন আমি আর মা তো পৌঁছে গেছিলাম, বাট আমরা এত দেরি করে পৌঁছেছিলাম যে গায়ে হলুদের ম্যাক্সিমাম রিচুয়ালস হয়েই গেছিলো। তো আমি গিয়ে তত্ত্ব বাঁধাতে কিছু হেল্প করছিলাম ওদেরকে, বাট দিয়ার কিছু গায়ে হলুদের স্পেশাল মোমেন্টস আমি ওদের থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। যদিও আমি সেখানে থাকতে পারিনি বলে আমার খুবই দুঃখ আছে, বাট ঠিক আছে, সব মোমেন্টসে থাকতে হয়তো পারিনি, বাট বাকিটাতে আমি সম্পূর্ণভাবে থাকার চেষ্টা করেছি। ওকে দেখো কি সুন্দর লাগছে ওর গায়ে হলুদে, যেমন প্রত্যেকটা মেয়েকেই লাগে। থাকতে পারিনি তো কি হয়েছে, এই ছবিগুলো আমার কাছে পরম স্মৃতি হয়ে থাকবে। আর এই ছোট সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখে আমারও নিজের টাইমের গায়ে হলুদের কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ যেহেতু বাঙালির রিচুয়ালস সবই একই ধরনের হয়, তো আমরাও সেই জায়গাটাতে ফিরে যাচ্ছিলাম। এরপর বিয়ের বাসরে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট, কারণ আমি ওর সাথে গেছিলাম, ও সাজতে গেছিলো যেখানে, তো এখানে ওর মালা বদল হবে। জয়ও চলে এসেছিলো, আর দারুণ লাগছিল, সবাই মিলে ওদেরকে টিস করছিলাম, তারপরে ছোট ছোট মুহূর্তকে তুলে ধরছিলাম আর কি। এই মোমেন্টসগুলোই সব থেকে ভালো, এই যে মালা বদল হচ্ছে বর কনের, তোমরাও চলো দেখে নাও। এইভাবেই ওদের বিয়ের একদম শেষ অবধি ছিলাম, আর তোমাদেরকেও ছোট্ট করে একটু ডেকোরেশনটা দেখিয়ে নিই। এই ডেকোরেশন ডিরেক্টলি দেওয়া রিসেপশনের কিছু ছবি এবং ভিডিও শেয়ার করছি, কারণ মিনওয়াইল এতটাই এনগেজ ছিলাম যে বাকি কিচ্ছু রেকর্ড করা হয়নি। তো দেখো ওদের কেক কাটিং হচ্ছে, খুব সুন্দর একটা কেক দুজনেরা কাটছে। তো মাঝখানেও বিদায় হয়েছে, মাঝখানে অনেক কিছু হয়েছে, বাড়িতে গিয়েছি, এসেছি, এবং সবাই মিলে হুল্লোড় করতে করতে কন্যাযাত্রী গেছি। তো দারুণ মজা হয়েছিল। তো লাস্টে কেক কাটা দিয়ে পুরো এই সুন্দর দিয়ার বিয়ের অনুষ্ঠানের শেষ করছে, বা শেষ না, ইটস নিউ আমি বলবো অবশ্যই, কারণ ওদের একটা নতুন জার্নি শুরু হলো। অনেক বছর ওরা একে অপরকে চেনে জানে, বাট এই বিবাহিত জীবনের শুরুটা এভাবেই হলো। আর উইশ করবো ওদের পুরো জীবন যাতে জীবনটা যেন এমনই হেসে খেলে সুন্দরভাবে কাটে। উইশ ইউ অল দ্য বেস্ট দিয়া।